করে এরকম ভাবে বালিশগুলো হালকা কোটিং লাগিয়ে ভাজবো। এই যে ডিটেলস থাকে, মানে ওটা ছোট বাচ্চারা অত খুঁটিনাটি ডিটেলস করবো সেটার জন্য করতে হতো, সেই জন্য ঠিক আছে। দুটো খাবো আগে যেরকম মারা মানে সামলে না আমার রান্না করতে খুব চাপের হয়। গুড আফটারনুন, আজকে আফটারনুন থেকে শুরু করছি একটা নতুন ব্লগ। আস্তে দাঁড়াও, যখন আমি গান গাইতে বলবো তখন গাইবে, লালা লা এটার কোনো মানে হয় না, এই অযথা লালা লালা। তো আজকে আফটারনুন থেকে শুরু করছি একটা ব্লগ। সকাল থেকে অনেক কাজ ছিল। আজকে শুনেছেন আগের ব্লগেই বলেছিলাম যে মিস্টার দেবের একটু তাড়াতাড়ি বেরোনোর ছিল, তো আজকে বেরিয়ে গেছে অনেক তাড়াতাড়ি। তো আজকে মানে একদিকে যেমন মিস্টার দেব নেই বলে আমার এই যে এনাকে সামলাতে হচ্ছে, তেমনি আরেকদিকে একটা সুবিধা ছিল যে রান্না ছিল না, আজকে রান্নার কোনো ঝামেলা ছিল না। কারণ হচ্ছে গিয়ে টাপুরের তরকারি ছিল, টাপুরের জন্য তরকারি ছিল। মাম্মি একটু দাঁড়া, তুই এটা কি গাইছিস বল আমাকে একটু, এটা কি মিউজিক? তো যাই হোক, টাপুরের জন্য টাপুরের মানে আগের দিন যে মিক্স ভেজটা করেছিলাম সেখান থেকে ছিল। রনক প্লিজ কথা বলছি, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও, তুমি কথা শুনবে তো? লজ্জা পেয়ে গেছে। এবার কাপড়ের জন্য তরকারি ছিল, সেই জন্য। আর কালকে যে মুগ ডালটা করেছিলাম সেই মুগ ডালটাও অনেকটা ছিল। রনো প্লিজ একটু দাঁড়াও, লালা করো না, লালা করো না। আমাকে বালিশটা দাও, ওই বালিশটা দাও, তোমার ওখানে যে বালিশটা আছে ওই বালিশটা দাও, দাও বালিশ দাও, ওই যে তোমার পাশে যে বালিশটা আছে ওই বালিশটা দাও, দাও দাও বালিশ। একটু দিয়েছে। তো তারপর রান্না যেহেতু ছিল না, তো একটুখানি ওইখানটা একটু গোছাগুছি করা হলো। আর তার উপর মেনলি হচ্ছে গিয়ে টাপুরের প্যাকিং। তো টাপুরের প্যাকিং আমি তাতে কোনো হেল্প করছি না, টাপুর নিজেই করছে। তো যাই হোক, আজকে ওই বালিশের ওয়ারগুলো ভাবলাম চেঞ্জ করে দিই। বালিশের ওয়ারগুলো না 2 দিন টেকে না, 2 দিন টেকে না। কি হয় জানেন, সব মাটিতে ফেলে বালিশগুলোকে, আর বালিশগুলোর ওপর উঠে নাচে। এটাও কি করছে জানেন, এটা ওই যে অ্যাভেঞ্জার্সের যে এন্ড গেম যে মিউজিকটা, ওটাকেই মুখে লালা লালা করছে। আমি এতক্ষণে বুঝলাম। তো বালিশগুলো প্রথমে মাটিতে ফেলে তার ওপর লাফায়, বা কখনো মাটির থেকে মানে আসলো বিছানায় উঠলো তার মধ্যে লাফালো। তোমার এই মিউজিক শুনতে কারোর ইন্টারেস্ট নেই। তুমি চান্দানিয়া গানটা গাইবে কি? তাহলে এখানটা এসো, এখানটা এসো। কেউ দেখতে পাচ্ছে না, এদিকটা আসো। পুরো গানটা শিখেছে চান্দানিয়া চুপ জানা রে। হ্যাঁ, কিন্তু ওই গাইবে যখন ক্যামেরা মুখের সামনে আনবে, ব্যাস তখন আর হবে না। তো আজকে এখন মাথার বালিশের গুলো চেঞ্জ করে দিচ্ছি। এ কি দাও রন, আরেকটা বালিশ কোথায়? যা টাপুর দিদির ঘরে বালিশ আছে নিয়ে আয়, যা। আনবে তোরাই, এখানে সামনে ছিল তাই দিল। দাও একটু, এই ছিঁড়ে যাবে। প্রত্যেক কটা বালিশের ওয়ার প্রায় ছিঁড়তে বসেছে, কারণ তা বালিশের ওপরে যদি নাচে কেউ, কোনো ধরে ধুমধাম করে নাচে, সেই বালিশের ওয়ার টেকে। আর এই দেখো, যতবার পড়াচ্ছি ততবার খুলে দিচ্ছে। দে রনো, দে দিবি না, দিয়ে দে। দিবি না, এটা নতুন একটা রয়েছে, নতুনটা বার করেছি। আর পাশ বালিশগুলো একটাও খুঁজে পাচ্ছি না কোথায় আছে, দেখতে হবে, পরে দেবো কোনো। তো যাই হোক, এই হচ্ছে আপডেট। এখন এই প্রায় আফটারনুন শেষের দিকে, তো
তখন থেকে শুরু করলাম একটা ব্লগ। আর আমার না এই যে সামনের চুলগুলো, এই কুচো কুচো চুলগুলো এত ডিস্টার্ব করে, আমাকে একটা কিনতে হবে, কি বলে যেন, হেয়ার ব্যান্ড। কালকে মেলায় গেলাম, কিন্তু অত রাত্রে তো ওরাও তখন অত দেখানোর মোডে নেই। দেখবেন একটা জিনিস বন্ধর সময় না সারাদিন ওরা দাঁড়িয়ে থাকবে আপনাদের সুন্দর করে মানে সব দেখাবে জিনিসপত্র, কিন্তু বন্ধর সময় যখন ওরা মানে ঠিক করে না যে এবার দোকানটা বন্ধ করে দেবো, যে মানে আমার কাজের সময়টা আজকের মতো শেষ, তখন প্রত্যেকটা মানুষেরই দেখবেন যে তখন আর ইচ্ছা করে না। একমাত্র এই ব্লগিংটাই আছে যেটা হচ্ছে নেই কে করে কে, তুই নেই করছিস কি? তুই কি ঘোড়া হয়ে গেছিস নাকি? হ্যাঁ, আর ইউ হর্স? হ্যাঁ, তোকে কি হর্সে কামড়েছে নাকি রনু? রনু, তোকে হর্স কামড়েছে যে তুই নেই করছিস? নেই করছে। আজও বেশ কয়েকটা জামা কাপড় কেচেছি। তানজিলা এলো বোধ হয়। এই যে টাপু গুছাচ্ছে, সব পুরোপুরি হয়নি এখনো, এর ভেতরে গুছানো হচ্ছে। এই সব জামা কাপড় সব বাতিল, সেগুলো সব মানে এখান থেকে সব বাতিল না, কিছু কিছু বেছে বেছে নেবে আর বাদ বাকি সব বাতিল করে দেবে। এই সব এদিক ওদিক রয়েছে ছড়ানো ওর ঘরে, এই হচ্ছে আর এদিক ওদিক রয়েছে ছড়ানো। রনু চলে এসো। তানজিলা এসে গেছে, চলে রনু চলে এসো। ও আবার ঢুকলো দিদি ঘরে গিয়ে, চলে আসবো। তো এই হচ্ছে ব্যাপার। তো গুড ইভিনিং। 6টা বাজে, হ্যাঁ তাই জন্যই তো বলছি গুড আফটারনুন বলতে গেছি। কাঁচের গ্লাস ওখানে আছে, নিয়ে আসো। তুমি তো আনতে পারো, যাও নিয়ে এসো। তো মিস্টার দেব এখন এই মাত্র বাড়ি ফিরলো। তো কথা ছিল বাইরে খাবে, তো খাইনি। তো দেখলাম যে খাবার নিয়ে এসছে, তো এটা সম্পূর্ণই মিস্টার দেবের জন্য, আমি খাবো না। তবে আমি আসার সময় আমার জিজ্ঞাসা করেছিল যে কিছু আনবো, তো আমার না খুব টক কিছু খেতে ইচ্ছা করছে। টকও ঠিক না, আমার টক মিষ্টি যে আচারগুলো হয় না, ওগুলো খেতে ইচ্ছা করছিল। তো মিস্টার দেব নিয়ে এসছে হচ্ছে গিয়ে এই যে বড় কুল, ওটা। আর একটা জিনিস নিয়ে এসছে, সেটা হচ্ছে এই যাই হোক আমি তুলে নিচ্ছি, আমরা এই যে আমরা মাখা এটার মধ্যে আমরা, এটা এত টক আমি খেতে পারবো না। আমি একটা দুটো খেয়েছিলাম, খুব টক, আমার দাঁত টকে যাবে, এটা খেতে পারবো না। তবে কুলটা খাবো, তবে আমার একটু টক মিষ্টি আচার খেতে ইচ্ছা করছিল। তো যাই হোক, এই যেটা এভারেস্ট গড়িয়া থেকে নিয়ে এসছে, নাও ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। আমি ভাত খেয়ে নিয়েছি, তাই আমি খাবো না। রন, এটা কি? মোমো। খা না তুই মোমো। তুমি খেতে পারবে না তো? কুলটা খাও। কুলটাই খাচ্ছি। ব্যাক টু স্কুল লাইফ। ভালো এমনি এই কুলটা হ্যাঁ আছে? কুলটা হয় এটা না, অতিরিক্ত টক, আমি অত টকও খেতে পারি না, আমি টকটা চিচি করছে। আজকে মিস্টার দেব বললাম না যে যখন বাইরে গেছিল তখন ভেবেছিল যে বাইরেই খাবে, তো একটা ফ্রাইড রাইস নিয়ে সেখান থেকে 1 চামচ 2 চামচ খেয়ে আর খেতে পারিনি, তো পুরোটাই প্যাক করিয়ে নিয়ে এসছে। তো এটাই এখন গরম করলাম। টাপুর ও খেয়ে নিল এই যে মিক্স ভেজ তরকারি, আবারও করেছি মিক্স ভেজ তরকারি, আর করেছি ডিমের কষা ঠিক না, এটা ঝোল। তো রনকে ডিম দিয়ে ভাত খাওয়াবো, আর এই মিক্স ভেজটা টাপুরের জন্য স্পেশালি ওর কথা ভেবে আর বাবাকে ডাকলাম, ডেকে ওদের দিয়ে দিলাম। এবার প্রবলেমটা না, এই ব্লগিংয়ের আমার খুব প্রবলেম হয়ে যাচ্ছে। একটা ফোন, তাতে 3টে চ্যানেল, আমি মানে হিমশিম খেয়ে যাচ্ছি। মানে তার উপর আবার এত স্পেসের প্রবলেম। এখানে এই ব্লগের জন্য বেশি করে যদি আমি ফুটেজ করে রাখি, পরবর্তীকালে দেখছি ব্লগটা তো বড় হচ্ছে, এক্সপোর্ট করতে গিয়ে আর হচ্ছে না। মানে অনেকগুলো ছোট ছোট মিলে তো একটা বড় ব্লগ হয়। তো এত মানে সব যদি আমি দেখাতে চাই, এই যে আমি যদি এখন রান্না করছিলাম সেটা দেখাতাম,
সব করতাম, তাহলে এত বড় হয়ে যেত যে আমি ওটা তারপর আর আমি এডিট করে এক্সপোর্ট করার সময় বলছে শুধু স্পেসের প্রবলেম, স্পেস নেই। সেই জন্য আমি ভাবলাম যে রান্নাটা হয়ে যাক, তারপরেই যখন বাড়বো দেখিয়ে নেবো। তো এইটা যে ফ্রাইড রাইসটা দিয়েই আমি তো খাবো না, একটুখানি খাবো। আর মিষ্টি এখানে হচ্ছে গিয়ে রসগোল্লা আর এটা হচ্ছে পান্তুয়া। তো টাপুর আজকে বলছে বাবা আমি 2 দিন পর চলে যাবো, আমাকে মিষ্টি খাওয়াও। ওর বাবা ভয় পেয়ে গেছে, বলছে ঠিক আছে চল, বলে ও টাপুরকে আর রনকে নিয়ে গেল। তো টাপুর চয়েস করে, টাপুরের পছন্দেই কেনা হয়েছে মিষ্টিগুলো। তো ও যেটা খেতে ইচ্ছা করে সেটাই ও চুজ করেছে। তো যাই হোক, এটাই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো এখন খেয়ে নিই এটা। আর ফ্রাইড রাইসটা গরম করেছি আমি কড়াইয়ের মধ্যে, যে কড়াইটার মধ্যে ডিম করেছিলাম, সেই জন্য ফ্রাইড রাইস আর ভেজেছি, হেব্বি ভেজেছি, ওই জন্য একটু কালারটা হলুদ হলুদ হয়ে গেছে, নাহলে এরকম অরিজিনাল কালার নয়, যেটা নিয়েছিল সাদাই ছিল। তো এটা হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস। ঠিক আছে, তো আজকে লাস্ট টাপুরের এক্সাম এখানে, আর লাস্ট আশুতোষ কলেজের লাস্ট ডে, তাই তো? হ্যাঁ আজকে লাস্ট এক্সাম। তো দেখতে দেখতে 3 বছর কেটে গেল। গুড ইভিনিং, এখন বাজে 5টা। আর এই যে একটা বড় ব্যাগ নিয়ে মিস্টার দেব আমাকে নিচে ডাকলো। তো তানজিলা রয়েছে, তানজিলাকে বললাম তুমি একটু রনকে লক্ষ্য রাখো, আমি আসছি। বললো কি নিয়ে এসছে, তো দেখি চলো যাই কি নিয়ে এসছে। লক্ষ্য রাখলাম ওদের জন্য কি গিফট এনেছে, আমিও আছি দেখবো। হ্যাঁ একদম, টাটা আমাদের হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। হ্যাঁ তো যাই দেখি, এর চেয়ে বড় ব্যাগ আর আমার কাছে নেই। তো বললো একটা বড় ব্যাগ নিয়ে এসো, দেখা যাক কি আনে। দেখি রনু এখন কিছু করবে না ওরকম, একটুখানি জন্য, তো দেখি কি হয়। এইখান থেকে আজকে একটু ফুল গাছ নিচ্ছি। দেখি বলিনি স্যার, ঠিক আছে দেখি বলবো না, আমাদের রেট বাগান ছিল না 5 টাকা 10 টাকা বেশি নেই। আছে করকম আছে, এটা তো একরকমই এখানে কটা আছে গাছ, গাছ এই যে গাছ, তুমি যে নিচে নিয়ে এসছি, এর চেয়ে বড় আর ব্যাগ নেই। ঠিক আছে নাও, দেখি কি নেবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আবার তুমি নিয়ে এসছো যে এইটা টিকবে। হ্যাঁ সব টিকবে। হ্যাঁ আচ্ছা, চলুন গাছ এনেছে, দেখি এগুলোকে নিয়ে ওপরে যেতে হবে। গুড ইভিনিং, তো আগেই বললাম। তো এখন চা করে নিয়ে এসেছি, আর চায়ের সাথে হচ্ছে ব্রেড টোস্ট করে নিয়ে আসলাম। রনু ওটা করে না বাবা, করে না মা। আর রনের জন্য হচ্ছে নাইস বিস্কিট আর বাটার। তুমি বাটারটা অর্ডার করলে না তো সেদিন একটা অর্ডার করলে দুধ শেষ হয়ে গেছে। সেদিন খিচুড়িতে কিরকম বাটার মারকে, হ্যাঁ ভারকে খেয়েছিলে, ভুলে গেছো? প্রচন্ড খিদে পেয়ে গেছে। তো এখন যেটা আছে এখন আপাতত হয়ে যাবে, খাও বলছি। তুমি, আমি যদি জানতাম তাহলে তোমাকে বলতাম একটা বাটার অর্ডার করার জন্য। সেদিন ভোরকে আমরা খেয়েছিলাম, মনে করে দেখো। আচ্ছা বেরোবো তো তখন? হ্যাঁ হ্যাঁ আমরা এখন একটু বেরোবো। সেটা হচ্ছে গিয়ে এই যে কালকে যদি গাছগুলোকে নতুন করে আবার আমাদের কি বলে ওটাকে রিঅ্যারেঞ্জ করতে হয়, তাহলে কিছু জিনিসের আমার প্রয়োজন লাগবে। তার মধ্যে মেন হচ্ছে গিয়ে ওই তলায় যে বাটি, প্লেট, হ্যাঁ তো ওই প্লেট। তো আজকে কি হরিরাবি দেখলে মেলা আছে? আমি তো ওদিকতে আসি না, তুমি ওদিক দিয়ে আসো। আমি তো বাইপাস দিই। বাবা গেল আমাদের চাটা গেল, বাবা ওরকম করিস না, নাও খেয়ে নাও। আর তারপর কালকেই বরং সব গাছ কোনটা কি গাছ বলবো। এমনিতে তো বড় তো জবা তো ঝকঝক করছে একটা, সেটা তো দেখেই ওটা মানে বোঝা যাচ্ছে। আরো কি কি গাছ আছে সেগুলো সব দেখাবো। তো দেখি কতদিন থেকে
এই মিলিবাগগুলো আর এই পায়রাগুলো যে হারে অত্যাচার করে, মিলিবাগের জন্য আমি ব্যবস্থা করার বলে রেখেছি, ও কাল বাদে পরশুদিন আমাকে যেতে বলেছে, দিয়ে দেবে। আর আমাদের এই বারান্দাটায় এত রোদ আসে না, এই রোদের জন্য গাছের অর্ধেক খাবার আমি নিয়ে এসেছি। আর একজন ভদ্রলোক যে খুব শুরু করো। মানে বোঝাই যাচ্ছে যে উনি গাছের শৌখিন। আচ্ছা। উনি শুধু নিচ্ছে না, উনি নাম লিখে লিখে নোট করে নিয়ে যাচ্ছে, উনি আবার টবের মধ্যে সেই নাম দিয়ে রাখবে, এরকম শৌখিন। তো উনি আমাকে বললো, আমি যখন বললাম, উনি আমাকে বললো যে ওই সবজির চোকলাগুলোকে আমি করেছি, সবজির খোসা আমি ভিজিয়ে রেখে সেটা জুস করে আগে দিতাম, কিন্তু আমি তুমি দেওয়া বন্ধ, মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করতে। Yes, হ্যাঁ। বন্ধ করলাম কেন জানো? পায়রার দৌড়। আচ্ছা, আমি তোমার মনে আছে কিনা জানি না, এই সবজির মধ্যে সবচেয়ে উপকারী কি জানো? সবচেয়ে উপকারী কি জানো? কলার খোসা। আচ্ছা। কলার খোসার মধ্যে যা মানে পুষ্টি রয়েছে, তোমার মনে নেই আমি সেই ডিমের খোসা গুঁড়ো করে দিলাম, সেটা দিয়েছিলাম। আরেকটা যেটা উনি বললো সেটা আমাদের পক্ষে সম্ভব না, সেটা হচ্ছে বলছে গোবরের জল। না, ওটা জল সম্ভব নয়। তবে হ্যাঁ, আরে এখন অনেক ভালো ভালো এমনি মানে ইয়ে বেরিয়ে গেছে, কি যেন বলে, খাবারের ইউটিউবে তো দেখলাম একটা স্প্রে, ইনস্টাতে দেখলাম একটা স্প্রে। হ্যাঁ, ওই তো ওগুলোই দেওয়া উচিত। মানে ওগুলো হচ্ছে কি বলতো, এই অ্যাপার্টমেন্ট ফ্রেন্ডলি, ফ্ল্যাট ফ্রেন্ডলি, বুঝলে? নালে যাদের গাছ আছে, গাছের বাগান আছে, তাদের ওটা সম্ভব, বুঝেছো? তো ওইগুলোই আমরা এনে দেবো। আমি ভাবছি একটা ওই ইনস্টাগ্রাম থেকে অর্ডার করবো, একটার সাথে একটা ফ্রি আছে। ওই দেখো, এখানে বসো না, আমি ওখানে বসলাম, ও ওখানে। তুমি বাবার জায়গা নিয়ে নিয়েছো কেন? মানে ও তো নিজে এই জায়গাটা বসে, এখানে কেউ বসতে দেবে না। আর এটা মিস্টার দেবের জায়গা, তখন ও নিজে এখানে বসে। ওই যে কাপগুলো আছে না, ওই জন্য। ও আচ্ছা, নাও শুরু করো, ঠান্ডা হয়ে যাবে। 25 টাকা বেশি দাম হলো অন্য কথা বলেন না, না, দাম বেশি। আপনি এই পুরো সাইজগুলো হ্যাঁ, পাতলা এগুলো। হ্যাঁ, কত? 25 টাকা। অনেক। দু তিন জায়গায় গেলাম, এখানে পছন্দের তো কোনো বিষয় বিশেষ নেই, একই জিনিস সব জায়গাতেই পছন্দ হয়েছে, কিন্তু দাম দর যেখানে পোষালো সেখান থেকে প্রায় নেব, দাম দর ঠিক করলাম। তারপর যখন পেমেন্ট করতে যাচ্ছি বলছে অনলাইন নেই। তো মহা বিপদে পড়া গেছে। মিস্টার দেব আজকে মানি ব্যাগ নিয়ে আসেনি, আর আমাকে তো দেখছেন। তো আমাদের কাছে মানে এখন অনলাইন ছাড়া কোনো উপায় নেই, কার্ডও নিয়ে আসা হয়নি যে টাকা তুলে পেমেন্ট করব, তাই আর নেওয়া হলো না। কি যার জন্য আমরা গেলাম সেটাই হলো না। তাছাড়া আগে ফ্যান চালাচ্ছে, তারপর নাই। কি রে, ফ্যান চললো না তো? এ কি ভয় পাচ্ছিস কেন? ফ্যানটা তো চললোই না। पता है उसके बचे हो पता है उसके बाद क्या हुआ? करते थे कि मुझे हो खींचे সুখ হলো, একদম সুখ হতে পারে। ধনে পাতাটা আছে, ধুয়েছো না? হ্যাঁ, পুরো গন্ধে ভরে গেছে না চারদিক? দারুণ। হ্যাঁ, পুরো ধনেপাতা গন্ধে ভরে গেছে। তো আজকে এখন আবার সেই চিকেনই আনতে হবে, আমাদের আর তো কোনো উপায় নেই। সেটা কারণ রণবাবু একবেলা ডিম খেয়েই তাতেই বলছে মুরগিনির লাল লাল বলছিল তো। আরে ডিমটা নিয়ে গেছি যখন, তখনই বলছে মুরগিনির লাল লাল জোড়া। আমাদের না আর চিকেন ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। তো চিকেনটাকে দুভাগে ভাগ করেছি। এইখানে অল্প একটু চিকেন নিয়েছি, এটা আমার আর মিস্টার দেবের। আমরা বলেছি যে ঝোল ফোল আমরা খাবো না, আমরা পকোড়া করে খাবো। ওই ঝোল আলু ওখান থেকে নেবো, হয়তো মাংসর পিস, আমাদের ওই ঝোলের মাংসর পিস ভালো লাগে না, তাই আমাদের জন্য অল্প করে একটু। অনেকদিন পকোড়া খাই না, মিস্টার দেব বলছে যে অনেকদিন পকোড়া করা হয় না, পকোড়াটা না খেতে বেশ ভালো লাগে। তো বিশেষ করে কোনো ওয়েব সিরিজ বা কোনো
সিনেমা এইসব দেখতে দেখতে এই খাওয়ার মজাই একটা আলাদা। তো এখন আমি সবার আগে আরসালান বিরিয়ানি বোঝো আরেকজনের কাছে। আরসালান বিরিয়ানি, আচ্ছা অর্ডার করছি। তো এটা ম্যারিনেট করার জন্য, এটা পকোড়াটা ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি পাতিলেবু ব্যবহার করছি। পাতিলেবু আর আদা রসুন বাটা, এই দুটো দিয়ে এখন আপাতত একটুখানি ম্যারিনেট করব, পরে তারপর এর মধ্যে কোটিং, হালকা কোটিং লাগিয়ে ভাজবো। এই যে এটা হচ্ছে আদা রসুন, ঠিক আছে, আর এইটা আমি পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়ে মাখাবো। তো এটা আগে একটু মাখিয়ে নিই, তারপর দেখাচ্ছি ওটা কিভাবে মাখাবো। এই যে শুধু লেবু দিয়েছি আর আদা রসুন বাটা, এই দিয়ে এখন খানিকক্ষণ এটা মাখিয়ে রেখে এটাকে রেস্টে রাখি। বাদ বাকি পরে আবার অন্যান্য জিনিস দেবো, একটু ধনে পাতা দেবো। আর এবার এটা মাখার জন্য হচ্ছে গিয়ে আদা রসুন তো অবশ্যই থাকবে, তার সাথে পেঁয়াজটাও আমি কুচিয়ে নিয়েছি। আজকে একদম মানে ধরতক্তা মার পেরেক করবো। কি বলুন তো, মানে তেল গরম করে আলুটাও অল্পই দেবো, যেহেতু আমরা খাচ্ছি না, মানে আমরা অতটাও মাংস এখান থেকে খাচ্ছি না, তো সেই জন্য আলু একদম বেছে বেছে গুনে গুনে আলু দেব। আলু দিয়ে আলুটাকে কড়া করে ভেজে তুলে রাখবো, এই মাংসটাকে মেখে পুরো পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে পুরো কড়াই একেবারে চাপিয়ে দেবো। আর তার মধ্যে কোনো আলাদা করে বাইরে থেকে জল যাবে না, চিকেনের জলেই হবে। ইয়েস, চিকেনের জুসে চিকেনের জলেই তুমি কি হবে। এখানে দই দেবে? হ্যাঁ, অবশ্যই দই দেবো, অবশ্যই দই দেবো। আর এটাকে ফার্স্টে মাখবো এমন ভাবে না যে মাখাতেই অর্ধেক রান্না হয়ে যাবে, মানে এই পেঁয়াজটাকে খুব ভালো করে মাখতে হবে। তোমার জায়গাটা ছোট হয়ে গেল, জায়গাটা ছোট হয়ে গেল মনে হলো না? আমি সেটাই বলছি। তুমি যেরকম ভাবে মাখবে বলছো। হ্যাঁ, দাঁড়াও আমি একটু চেঞ্জ করে নিই। হ্যাঁ, দাঁড়াও। বড় সাইজের গামলা, তো গামলার মধ্যে এটাকে শিফট করে নিই। গামলা ছাড়া চলে? এসব কাজে লাগে। খুব ভালো করে আগে। আচ্ছা বাড়িতে আমি একটু সাবধানে, বেশি চাপ দিও না, কোনো হাড় ফাড় যদি নোকে ফোকে বা হাতে লাগে তবে কিন্তু সেপটিক হয়ে যাবে। ঠিক আছে, একটু সাবধানে দেখে। আচ্ছা, ঠিক পুরো আছে। হাড়টা যদি বেরিয়ে থাকে না, হাতের মধ্যে যদি লাগে তো বা নোকে কেটে বেরিয়ে যাবে, আচ্ছা, সাবধানে। এই হচ্ছে গিয়ে টক দইটা একটু ভালোই পরিমাণে দেবো, কারণ তাতে কি হবে, তেলটা কম লাগে। আর টক দই যখন কষার সাথে তারপর বেরোয় না, টক দইয়ের থেকে যে একটা তেল বেরোয়, ওতে আরো দেখবে ওটা ঘি বেরোয়। হ্যাঁ, ঘি বেরোয়, সরি ঠিক ঘি তো বেরোবে। হ্যাঁ, তো ঘিটা বেরোবে যখন, ওটা একটা আলাদাই রকম ওই রোগান তৈরি করে। আচ্ছা, এই দুটো শুধুমাত্র হলো, তার সাথে সাথে আমি এটাও দিয়ে দেবো, শুকনো লঙ্কাটাও দেবো। তো বেশ কিছুক্ষণ ধরে আমি এটা মাখিয়েছি, যতক্ষণ মিস্টার দেব হলুদটা ঢেলেছে। তো এই যে হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঠিক আছে, আর একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, অল্প পরিমাণ হলেও দিতে হবে, সেটা হচ্ছে সর্ষের তেল। এইবার ভালো করে চেপে চেপে মাখো, এমন মাখো যে পেঁয়াজগুলো যেন এখানেই অর্ধেক আর কি নেতিয়ে যায়। হ্যাঁ, তারপর তো থাকবেই, ম্যারিনেট করা অবস্থায় তো থাকবে। একেবারে এটা চাপিয়ে দিলে না আর তোমার কোনো খাটনি নেই। তাড়াহুড়ো বিশেষ করে না, ধরো কোথাও থেকে এসছো, কোথাও গেছিলে, হ্যাঁ, বাইরে খাওয়া হয়নি, বাড়ি এসেই সেই খেতে হবে। অনেকেই আছে যে বাইরে খায়ও না, বাড়িতে এসে হাজার খায়। ঘুরলেও সেই বাইরে থেকে এসে বাড়িতেই খায়। সেক্ষেত্রে না এরকম ভাবে মেখে, আর এটার মধ্যে আরেকটা জিনিস দেওয়ার আছে, আমি দেবো, একটা দেবো, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা। হ্যাঁ, কাঁচা লঙ্কা, সেটা কুচিয়ে দেবো। এখন দিলে আমি মাখতে পারবো না, যখন বসাবো না তখন আমি একেবারে মাখিয়ে বসিয়ে দেবো, ওটার মধ্যে দিয়ে দেবো, কুচিয়ে দিয়ে দেবো।
একদম মানে এরকম করে দিয়ে চাপিয়ে দিয়ে ব্যাস এবার ঘরে থেকে ফিরলে যে বাইরে থেকে ফিরলে যে কাজকর্মগুলো জাস্ট মাংসটা বসিয়ে দাও। ব্যাস ওই কাজগুলো সারতে সারতে তার মধ্যে মাংস রেডি, একদিকে ভাত বসিয়ে দিন একদিকে মাংস বসিয়ে দিন, সোজা নিয়ে বসে পড়ুন, ব্যাস আর কিচ্ছু লাগবে না। চলো এটা এবার আমি চাপা দিয়ে রেখে দেবো। কি আছিস না? রনের কালারিং বুক দিয়ে কালার করছি, কেন জানো? কারণ কালারিং না খুব থেরাপিউটিক হয় জানো। আচ্ছা হ্যাঁ তাই? হ্যাঁ খুব থেরাপিউটিক হয়। আজকাল অনেক অ্যাডাল্ট কালারিং বুকও বেরিয়েছে যেগুলোর মধ্যে খুব খুঁটিনাটি ডিটেলস থাকে, মানে ওটা ছোট বাচ্চারা অত খুঁটিনাটি ডিটেলস কালার করতে পারে না, আর ওটা বলে যে মানে ইটস আ ভেরি রিল্যাক্সিং থিং। তো আমার কাছে তো অ্যাডাল্ট কালারিং বুক নেই, রনেরটা পেয়েছি দিয়ে ওটা কালার করছি। যাক ভালো, তাও ভালো। হ্যাঁ তো এটা আমি রং তো খাতায় না করে দেওয়ালে সব পেন্ট করে দিয়েছে। হ্যাঁ এটা তোমরা বাড়িতে ট্রাই করতে। এটা কি রে? স্ট্রেস রিলিফ। ও এইটা হচ্ছে আমার ওই যে বলেছিলাম না আমার একটা ডিসার্টেশন আছে, এটা আমার ডিসার্টেশনটা, এইটা আমার এটা আমার রিসার্চ। ওয়াও। যেই সময় এটা বানিয়েছিলাম তখন তো আমার কাছে ল্যাপটপ ছিল না, তাই খুব একটু স্ট্রাগল করতে হয়েছিল, কিন্তু ওই আর কি স্ট্রাগল ওয়াজ ওয়ার্থ ইট। আচ্ছা আজকে কেমন হলো? আজকে খুব ভালো গেছে, মানে যা যা প্রশ্ন করেছিল সবই উত্তর দিতে পেরেছি। আর আমি যেটা চেষ্টা করি সব সময় কথা বলার সময় তুতলাবো না, যে তুতলাবে না সে কনফিডেন্ট, তবে একবারও না তুতলে আনসার দিয়েছি আমি তাতেই স্যাটিসফাইড। বাহ। আর সব বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে? আজকেই লাস্ট ছিল, আজকেই সবার সাথে লাস্ট দেখা হলো, আবার কবে ওদের দেখতে পাবো কোনো ঠিক নেই। তো ডিসার্টেশনটা হওয়ার পরে একটুখানি বসে খেয়েছিলাম আমরা, কেউই খেতে খেতে যেইটুকু গল্প হয়, আসলে সেই সকালে খেয়ে বেরিয়েছিলাম তো, তারপর অনেকক্ষণ ওখানে থাকতে হয়েছিল, তো খেলাম দিলাম, তারপর বললাম যে তোদের সাথে হয়তো আবার 2 বছর পর দেখা হবে, দেখা যাক। তো সবাই জানলি কে কোথায় ভর্তি হয়েছে না হয়েছে? 64 bits. হ্যাঁ 30 HP laptop bag. তুই চুপ কর। হ্যাঁ হ্যাঁ এবার অনেকেরই ফার্দার স্টাডিজে যে যাবে তা নয়, কেউ কেউ নিজের ফ্যামিলি বিজনেসে ইন্টারেস্টেড, কেউ এখনো ডিসাইড করেনি কি করবে। তারপর বেশিরভাগই সবাই কলকাতার মধ্যেই অ্যাডমিশন নিয়েছে, বেশিরভাগ কলকাতাতে অ্যাডমিশন নিয়েছে। আর আমার 2-1 বন্ধু কলকাতার বাইরে অ্যাডমিশন নিয়েছে, 2-1। আচ্ছা এই যে বেশ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে একটু ধনেপাতা আমি আজকে কুচিয়ে দিলাম, অন্যান্য সময় আমি গোলমরিচ দেবে না? হ্যাঁ গোলমরিচ দেবো, অন্যান্য সময় আমি এটা ধনেপাতাটা বেটেই দিয়ে দিই আদা রসুনের সাথে, যেহেতু আজকে এই আরেকটা চিকেন করব সেটার জন্য করতে হতো, সেই জন্য আলাদা। আর এটা কি গো? আর এটার মধ্যে পেঁয়াজ আর ধনেপাতা একসাথে কুচিয়েছি, এটা একটুখানি বেসন দিয়ে টাপুরের জন্য বড়া করে দেবো। ও খাবে কি, আমরা যদি পকোড়া খাই ও খাবে কি, তাই জন্য ওর জন্য এটা একটুখানি পেঁয়াজ আর ধনেপাতার ওই পেঁয়াজি টাইপের আর কি করে দেবো, ঠিক আছে? ছোট ছোট করেই করছি কয়েকটা, ব্যাস এখন খাবার মতো। পেঁয়াজ সত্যি এই পেঁয়াজি আর তার সাথে মসুর ডাল, বা আরেকটা কি জিনিস বলো তো, আরেকটা হচ্ছে গিয়ে পান্তা ভাত, তাই না? আর সাথে ঘি। সাথে ঘি বলছে দূর বাবা, পান্তা ভাতে ঘি না, পান্তা ভাত না, মুসুর ডাল, এই পকোড়া আর সাথে গন্ধ লেবু। হ্যাঁ একদম একদম দারুণ জমে যাবে পুরো। টাপুরে তো এবার আমাদের জন্য চিকেন পকোড়া ভাজা হচ্ছে, অল্প অল্প করে দুটো চারটে করে আস্তে আস্তে স্লো আছে ভাজবো, কারণ পিসগুলো না আমাদের তো এটা কোনো প্ল্যান ছিল না, মানে কারি কাটের থেকেই এটা হঠাৎ করে আমাদের মনে হলো দূর ভাল লাগছে না, আর কত চিকেন খাবো, তাই জন্য মানে
প্ল্যানিং ছাড়া বলে এরকম বড় বড় পিস, ঠিক আছে? দুটো খাবো? দুটো ঠিক আছে। খাবো, সলিড খাবো, এনে কাকুর ভাতও এসছে। টমেটো সস নে, একটু বিট্টুল ছড়ালে বিট্টুল ছড়া। কেমন ভালো আছে? একটু বিট্টুল ছড়ালে বিট্টুল ছড়া, সরিয়ে নে। দেখি মোমো সসটা দিয়ে। মোমো সসটা খেয়ে দেখ, একটু টেস্ট করে দেখ, দারুণ লাগবে। ভালো, খুব ভালো লাগছে। এনজয়। চিকেন পকোড়া একদম রেডি, একটা লট ভাজা হয়ে গেছে, আরেকটা লট প্রায় শেষের দিকে। তো তুলে নেবো, এরকম করেই ভাজছি। তো ব্যাস, ভাতও হয়ে গেছে। আর এর সাথে এই যে এটা এটা খাবে তো, একটু খেয়ে দেখবে? না বাবা, ঝাল আমি খাবো একটু নি। তুমি তো, হ্যাঁ হ্যাঁ, এই যে মোমো সসটা দিয়ে খাবো। আর তারপর এক সাইডে ওই মাংসটা বসিয়েই দেবো, আলু কেটে নিয়েছি, মাংস বসিয়ে দেবো। মাংসর মতো হবে, আমরা বসে এই খেতে খেতে একটু টিভি দেখবো, দেখে তারপর আচ্ছা, একটা ভালো সিনেমা দেখলাম না আমরা, দারুণ Children. দারুণ দারুণ সিনেমাটা দেখেছি, সিনেমা গোট লাইফ। আচ্ছা, গোট লাইফ। গোট লাইফ, ওটা একটা অ্যাকচুয়ালি হয়তো মালয়ালম ফিল্ম, যেটাতে পৃথ্বীরাজ বলে যে ছেলেটি, দারুণ acting করেছে। অ্যাক্টর, মানে দারুণ। ওর যে একটা ট্রান্সফরমেশন দেখবেন না আপনারা, দেখলে দারুণ। সিনেমাটা ভালো লেগেছে, অবশ্যই দেখতে পারেন। আমরা আজকে দেখেছি নেটফ্লিক্সে, হ্যাঁ। তো এখনো আবার কিছু একটু দেখবো। আর তাছাড়া আজকে ব্লগটা শেষ হবে একটু অন্যরকম ভাবে। আপনারা জানেন, অনেকেই জানেন, আমাকে মনেও করে দিয়েছেন আমাদেরই এই বংমামি পরিবার থেকে, যে মিস্টার দেবের বার্থডে। তো বার্থডে কিছু স্পেশাল কিছুই নয়, তবে টাপুর একটা কেক নিয়ে এসছে ছোট, সেটা একেবারে কেটে ব্লগটা এন্ড করবো, ঠিক আছে? তো চলুন এখন একটু খেয়ে নিই, পরে আসছি। এই মোমো সস, ক্রাঞ্চি ক্রাঞ্চি মোমো সসটা দিয়ে হেভি লাগছে। কারণ এর মধ্যে কোনো দিনই না, মানে শুধু গোলমরিচ দিয়েছি, কোনো কাঁচা লঙ্কা টঙ্কা দিনই না। তো এটার ফ্লেভারটা নিচ্ছে। হেভি গরম গরম, হ্যাঁ, দারুণ দারুণ জুসে। আর এর সাথে কি খাবো দেখাচ্ছি, চিল্ড। চিল্ড কথাটার সাথে বিয়ার কথাটা খুব ভালো যায়। বাট আমাদের জন্য টেস্ট দ্য থান্ডার, থামস আপ। সোমবার দিয়েছি, এবার ম্যারিনেটেড চিকেনটা পুরো এর ভেতরে চলে যাবে, দিয়ে নাড়াঘাটা করে এটা রেখে দেবো। আর এখানে ওই পকোড়া ভেজেছিলাম, ওই তেলটার মধ্যে আলুটাকে কড়া করে ভাজছি। এর মধ্যে শুধু তেজপাতা, গরম মশলা গোটা দাও? না না, গরম মশলা গোটা দিয়ে নি। ওকে, ঠিক আছে, দেখুন কিরকম সুন্দর, মানে পেঁয়াজগুলো নরম নরম হয়ে গেছে, দেখে বুঝতে পারছেন তো? এবার একটু তুমি তো বুঝবেই, তুমি তো সামনে থেকে দেখছো। তো এবার এটা একটু মজলে তারপর এর মধ্যে দেব নুনটা, তাহলে কি হবে, চটপট সব জল রিলিজ করে দেবে। চলো।
তো এই যে একদম কোনো রকম কোনো জল ছাড়া চিকেন কষা কষা পুরো রেডি। ওপরে দেওয়া হয়েছে গরম মশলার কি গুঁড়ো। এটা খুললে হ্যাঁ সেই আগে যেরকম মা শিলনোড়ায় বেটে মাংসে যে লাস্টে দিত না, যেটা এখন আর দেওয়া হয় না, এখন তো গুঁড়োই দিই, ঠিক সেই গন্ধটা বেরোলো। হ্যাঁ, কেন বলো তো, এটা ওই সেই শুধু মানে এলাচ দালচিনি আর লবঙ্গ, যেটা ওটা আমি এরকম খেতো করেই সত্যি দিয়েছি। বলছি, সেই সময় গরম মশলা যে মাংস দিত তার গন্ধটাই আলাদা থাকতো। একদিকে চিন্তা করে দেখো, পাঠার মাংস রান্না হচ্ছে, একদিকে ফাইনাল সিটি পড়ছে, হ্যাঁ। ততক্ষণে মা শিলের মধ্যে ওটা মা ইয়ে করছে, বাটছে, আবার এরকম করে এই জানো দিয়ে কাচিয়ে অনেকে আমাদের বাড়িতে এটা ছিল, অনেকে দেখবে সুপুরি গাছের যে ছাল ওটা দিয়ে কাঁচাতো এরকম যেটাতে আমরা বসে হ্যাঁ ঘুরতাম। ছোটবেলা ঘুরতে ওটা দিয়ে কাঁচাতো কাঁচাতো। তো আমাদের ঘরটা ছিল না, সবসময় তো কিন্তু হ্যাঁ, বলছি। কিন্তু দেখতাম মা লাস্টে একটু জল দিয়ে তারপর আবার সেটা শিলটাকে যে ধুয়ে নেওয়ার যে আটটা, তারপর যে প্রেসার কুকার বন্ধ হয়ে গেল, ঢাকনাটা তুলে দিল, দিয়ে এবার তারপর তুলে ওটা দিত, দিয়ে আবার একটু নাড়াঘাটা করে চেপে এবার রেখে দিত যতক্ষণ না ওটার মানে খাওয়ার সময় খুলবে। হ্যাঁ রিলিজ করে। এবার একেবারে খাওয়ার সময় খুলবে। গন্ধটা ও দারুণ। আমি এটা মাটনের কথা বললাম, চিকেনের ক্ষেত্রেও কিন্তু এটার এমন একটা দুঃখ আছে, যাক থাক ওই দুঃখটা। ও হ্যাঁ হ্যাঁ, সেটা অন্য এক সময় বলবো। আমাদের লাভ স্টোরি যখন শেয়ার করব তখন এই ঘটনাটা বলবো। তো চলো, আজকে মিস্টার দেবের বার্থডে একটা সুইট নোটে আমরা ব্লগটা শেষ করব। তো মাংস আমাদের এখন দেখালাম ঠিকই, কিন্তু আমাদের কাছে ডিনার হয়ে গেছে। ভাত মাংস সবই থেকে যাবে, কারণ আজকে আমরা যদি পকোড়া খেয়েছি, পকোড়া খাওয়ার পর আর খাওয়ার জায়গা নেই। আর এই যে তারপর আবার এই কেক, তো এগুলো সব টাপুর খুব সুন্দর কেকটা এনেছে, দারুণ কেকটা নিয়েছে। তো এগুলো সব আমাদের কালকের জন্য। ভালো হলো আমি রান্নাটা করে রাখলাম, কারণ কালকে আবার মিস্টার দেবের দরকারি কাজ আছে, বেরিয়ে যাবে সেজন্য। তো রনকে মানে সামলে না আমার রান্না করতে খুব চাপের হয়, তো তাই জন্য ভালোই হলো রান্নাটা হয়ে রইলো, আমার কাজ এগিয়ে থাকলো। আর কালকে তারপর যা হবে দেখা যাবে। বিশেষ কিছুই হওয়ার মতো নেই না না এবছর, কিছু এবছর বিশেষ কিছু হওয়ার হয়তো তোমার হাতে সুন্দর মাংস রাত্রিরে একটু খাবো, ব্যাস দ্যাটস ইট। হ্যাঁ, তো কালকে যাই হোক, যেটাই হোক, তো এই সুইট নোটেই আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হে फ्रेंड्स, तो हमें याद रखना। तो चलिए फ्रेंड्स, तुम्हें ये याद रखना, सब्सक्राइब टू आवर